আচ্ছা, যাই হোক, আপনাদের তো এই শীটটা দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। এই শীটটা দেওয়া হয়েছে। এই শীটে বেশ কিছু কাজ আছে। প্রথম বিষয় হলো এখানে যেই প্রসিডিউর গুলো দেওয়া আছে, এই প্রসিডিউর গুলোর সাথে কিন্তু আমরা আগে পরিচিত থাকার কথা। কারণ কি, আপনাদের অন্য শীটে এই প্রসিডিউর গুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে যে আসলে কোনটার কি কাজ। আপনারা একটা শীট লকও করতে পারেন, আমি যতটুকু জানি ওনাতে শেখানো হয়েছে। তো এখানে দেখেন ৭ নম্বরে বলা হয়েছে যে কাজটা করবেন, এই কাজটা অবশ্যই আপনার কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তারপরে আপনারা উভয় ফাইল এক্সটেনশনটা সেভ করতে হবে। আপনারা CSV ফাইল এক্সটেনশনও সেভ করেছেন কিছুদিন আগে। তারপরে ৯ নম্বরে আপনাদের এখানে বলা আছে যে স্যাম্পল 2 তে আপনি এমপ্লয়েটির একানিস্টে ভিলুকআপ করতে হবে। ভিলুকআপটা দেখেননি যদিও। তারপরে এখানে পিডিএফ এর যে বিষয়টা বলা আছে, পিডিএফ আপনারা করেছেন। তার মানে এখানে সবকিছুই আপনাদেরকে বোঝানো হয়েছে, আগে করানো হয়েছে। প্রসিডিউরের বিষয়টা ক্লিয়ার। আমরা যদি একটু সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে গেলে আমরা একটু ভালো করে খেয়াল করব। সেকেন্ড পেজে আসলে আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এখানে যে টাইটেল ফন্ট, আদার টেক্সট ফন্ট, টাইমসের, তারপর টাইটেল ফন্ট সাইজ, স্যার আমি সাবটাইটেল, দেখতে পাচ্ছি না তো। স্যার আমি সাবটাইটেল দেখতে ফন্ট পাচ্ছি সাইজ। না। আপনার হয়তোবা নেটওয়ার্কের সমস্যা, বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে ইসিতে আপনি একটু বের হয়ে তারপরে ঢোকেন, আপনার নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে। তো স্যার আমিও তো দেখতে পাচ্ছি না স্যার। যদি দেখতে না পান তাহলে বের হয়ে তারপর ঢুকবেন। অন্যরা যেহেতু দেখতে পাচ্ছে তার মানে আপনার নেটওয়ার্কের সমস্যা। এখানে টাইটেল ফন্ট থেকে শুরু করে এই লোগো পর্যন্ত লোগো দিতে হবে, একটা যেকোনো ইমেজের একটা লোগো দিতে হবে, তাদের সাইজ এখানে বলা আছে। এই পর্যন্ত কি আপনারা সবাই পারবেন? আমাকে একটু ইনশিওর করবেন, তাহলে আমি এইটুকু আপনাদের ডিসক্রাইব করে দেখাবো না। স্যার লোগোটা একটু দেখালে ভালো হয়, আমার ঠিক মনে পড়তেছে না। লোগো বলতে যেকোনো একটা পিকচার আপনি নিয়ে এসে সাইজ দিবেন। স্যার কোথায় বসাবো, এই টেবিলের ভিতরে? কাজগুলো একটু সুন্দর করে দেখায় দিলেই ভালো হতো স্যার। সবগুলোই তো মোটামুটি কেমন যেন মনে হচ্ছে নতুন নতুন। না, কোনো কাজই এখনো নতুন না, কোনো কাজই নতুন না। নতুন পারবো স্যার। ঠিক আছে, তারপরে একটু মানে সবই তো পুরোনো আগের কাজ। জি স্যার, এখানে হ্যাঁ আমরা সব আগের ওয়ার্ডের কাজ, সব ওয়ার্ডে যে কাজগুলো করে আসছি আমরা। হ্যাঁ, আচ্ছা, যেহেতু প্রথম এক্সেল শিট যেহেতু বলছেন, আমি এটা দেখিয়ে দিচ্ছি। টাইটেল ফন্টটা কি হবে? টাইমসের রোমান হবে। তারপর আদার টেক্সট কি হবে? এরিয়াল হবে। টাইটেল ফন্ট সাইজ হবে 18, ভিআর গ্রাফিক্স যেটা আছে এটা এইটুকু 18 সাইজ হবে এবং টাইমসের রোমান হবে। তার মানে এই যে এবিসি কোম্পানি, এখানে মনে করেন ভিআর ভিআর গ্রাফিক্স লেখা ছিল না এখানে? আচ্ছা, ভিআর গ্রাফিক্স এখানে আমাদের কত বলেছে? টাইমসের রোমান 18 সাইজ বলেছে, আমরা 20-এর জায়গায় 18 সাইজ করে দিলাম এখানে। তাহলে আমাদের এটা, এই আমাদের ভিআর গ্রাফিক্স এর কাজটুকু হয়ে গেছে। তারপরে যদি আমরা খেয়াল করি, আদার টেক্সট ফন্ট এরিয়াল দিতে বলছে, সাবটাইটেল ফন্টসে স্যালারি শিট যেখানে লেখা আছে, স্যালারি শিটে হবে হলো 14। তো আমরা এখানে যে স্যালারি শিট দেওয়া আছে, আমরা এই স্যালারি শিট এখানে স্যাম্পল অন এইটুকু লাগবে না, এইটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই স্যালারি শিটে কত হবে? স্যালারি শিটে কত সাইজ ওই জায়গায় লেখা আছে, এরিয়াল থাকবে 14 মেবি, 14, আমরা এখানে 14 দিয়ে দিলাম। তাহলে আমাদের এই একটা হয়ে গেল। আদার টেক্সট বলছে মানে কি, এছাড়া বাকি যত টেক্সট থাকবে আমাদের সবকিছু হলো আদার টেক্সটের ভিতরে। তাহলে আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম, যেহেতু এগুলো আদার টেক্সটের ভিতরে পড়বে, আমি এখানে এরিয়াল দিয়ে দিলাম। এরিয়াল ফন্ট দিয়ে আদার টেক্সট আমি দিয়ে দিলাম যে 12 দিয়ে দিলাম,
বা আমি 11 দিতে পারি, কোনো সমস্যা নেই। 11 বা 12 যেকোনো কিছু একটা দেওয়া যাবে যদি কন্ডিশন ওটা উল্লেখ না থাকে। আদার টেক্সট যেহেতু এখানে উল্লেখ নাই, আমি আমার মতো করে 11 বা 12 দিয়ে দিয়েছি। তারপরে সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, তার মানে এখানে যে স্যাম্পলটা আছে, এখানে যে অ্যাজ পার স্যাম্পলটা আছে অবশ্যই অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আপনার কাজটা হতে হবে। তাহলে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমরা তো করতে পারবো। তারপর লেখা আছে লোগো ইমেজ, ইউজ এনি ইমেজ সাইজ, যে কোনো একটা ইমেজ আমি এখানে দিতে পারবো, কিন্তু আমাকে এখানে একটা শর্ত আছে যে অবশ্যই এই সাইজের ইমেজটা দিতে হবে 0.72 ইন্টু 0.51, আমাদের এই ইমেজটা দিতে হবে। তো যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসবো। ইনসার্ট থেকে আমরা শুরু করলাম। আমরা এখান থেকে আমরা যদি একটা পিকচার নিয়ে আসি। স্যার টেবিলের বর্ডার গুলো কি চলে গেছে না দেখা যাচ্ছে না কোনটা? কেন দেখা যাবে না কেন? এখানে তো বর্ডার তো দিয়ে দিয়েছি। বর্ডার অন্য উপরের কয়টায় নাই, নিচের কয়টায় নাই, মাঝখানে 3-4টা। আপনার ওই জায়গায় এখানে তো জোন, দেখা যাচ্ছে লেখার না তো জন্য বর্ডার। ফাঁকা হয়ে গেছে, লেখার জন্য ফাঁকা হয়ে গেছে, আচ্ছা আমি পরে দেখতেছি বুঝতে পারবো। কি বলতে চাচ্ছেন, আমি দেখতেছি, দেখে বলি। আচ্ছা তার ওই যে উপরে যে বক্সটা আছে ওইটা অনেকখানি ফাঁকা হয়ে গেছে, সেটা বলতেছে। আবার নিচেই দেখা যাচ্ছে আচ্ছা, সমস্যা না, আমরা আগে অনেক পিকচারটা দিয়ে শেষ করি। পিকচারটা শেষ করে তারপর কথা বলি। আমাদের এখানে সাইজ কত বলেছিল বলেন তো? 0.7। আপনারা কি কেউ শীট নিয়ে বসছেন নাকি এমনি বসে গেছেন? 0.72 ইঞ্চি ও 0.51 ইঞ্চি শীট নিয়ে বুঝেছ। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। তাহলে আমাদের এই পিচ্চির মতো একটা হয়ে গেছে। আমরা এই কর্নারে দিয়ে দিলাম, বা যেখানে আমাদের থাকবে আমরা ওই জায়গায় এটা দিয়ে দিব। ঠিক আছে, ওই জায়গাটা আমরা এটা দিয়ে দিব। তাহলে আমাদের এইটুকু স্যার হয়ে এটা গেছে। আসলে জি, এটা মনে করেন একটা লোগো হোক বা ইমেজ হোক, এটা একই জিনিস। আমার কোম্পানিটা লোগো থাকবে, সেটা আমি এখানে দিয়ে দিব। এখন আপনারা যেটা বলেছেন যে কোথায় একটা আছে কোথায় একটা নাই, এটা আমি আসলে বুঝি নাই। আপনারা হয়তো বা এই জায়গার কথাটা বলতে না, পারেন। ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে স্যার গেছে। এবার ঠিক আছে। ঠিক স্যার আছে, এখন তো ঠিক হয়ে গেছে, এখন আর দেখা আপনাদের যাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা ওইটা। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু আমরা করে নিলাম। করে নেওয়ার পরে যদি আমরা এখানে খুবই এখানে এই এতটুকু কাজ কোনো কাজ না আপনাদের কাছে। এখানে কাজ হলো এই দুইটা। এক্সেল শিটে যদি এই দুইটা কেউ না পারে তাহলে সে পারবে না। এই দুইটা আপনার ভালো করে পারতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তো আমি জি স্যার। প্রথমত হলো আচ্ছা, তো আমরা যদি এখানে এমপ্লয়ির বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমরা এমপ্লয়িটা না করে আগে দেখি এমপ্লয়িটা করবো কিনা। আচ্ছা দেখেন, এখানে বলেছে কি এমপ্লয়ির ক্ষেত্রে অ্যাপ্লাই ভ্যালিডেশন, আমাকে একটা ভ্যালিডেশন করতে হবে। তার মানে কি, এমন একটা কাজ করতে হবে যে কাজের মাধ্যমে মনে করেন আপনি ভ্যালিডেশন করবেন অথবা ম্যান্ডেটরি করবেন। ম্যান্ডেটরি মানে কি, মনে করেন কোনো জিনিস বাধ্যতামূলক করবেন, আর ভ্যালিডেশন মনে করেন বৈধতা আপনি নিশ্চিত করবেন, এটাই বোঝানো হয়েছে এখানে। এখন আমার এই অ্যাপ্লাই ভ্যালিডেশনের ক্ষেত্রে আমাকে এখানে বলেছে ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয় টাইপ নিউমেরিক ডিজিট 6। তার মানে প্রতিটা এমপ্লয় ইউনিক হবে এবং তাদের সর্বোচ্চ নাম্বার হবে কয়টা? 6টা। তার মানে একজন এমপ্লয় মনে করেন কোনো কর্মক্ষেত্রে হোক বা কোনো
ফ্যাক্টরিতে হোক, যে কোনো জায়গাতে অবশ্যই তো কর্মী থাকে। সেই কর্মীদেরকেই এমপ্লয় বলে। এখন প্রতি জি এমপ্লয় স্যার। বা প্রতি কর্মীর একটা কি থাকে, একটা এমপ্লয় আইডি থাকে। কি থাকে একটা? অবশ্যই একটা এমপ্লয় আইডি থাকে। তার মানে একটা এমপ্লয় আইডি, তার একটা নাম্বার থাকে, যে এক্সাম্পল তার নাম্বার মনে করেন 101 বা তার নাম্বার E25, যে কোনো একটা কোড থাকে, যে তাকে আইডেন্টিফাই করার জন্য সাধারণত কোনো একটা কোড থাকে। তো বলতে মনে করেন আপনাকে বলছে যে প্রতিটা এমপ্লয় কি হবে, ইউনিক হতে হবে এবং তাদের সর্বোচ্চ নাম্বার হবে 6টা। এখন বলেন তো, আপনি যদি কোনো কর্মক্ষেত্রে কাজ করেন, তো সেক্ষেত্রে কি একজন এমপ্লয়ের সাথে আরেকজন এমপ্লয়ের আইডিটা কখনো ম্যাচ করে, সেম হয় কখনো, নাকি ইউনিক হয়? না স্যার, কারোর সাথে ইউনিক মিল হবে না। সবসময় ইউনিক হয়। আপনি যদি কোনো ক্লাসে পড়াশোনা করেন বা কোনো ইউনিভার্সিটি হোক, কোনো কলেজে পড়াশোনা করেন, তো সেক্ষেত্রে সবসময় কিন্তু আপনার যেই আইডেন্টিটি কার্ডটা থাকে বা আপনার যেই আইডি কার্ডটা থাকে, সেটা কিন্তু সবসময় ইউনিক থাকে। বিষয়টা কিন্তু এরকম। ইউনিক না হলে স্যার হ্যাঁ, ইউনিক না হলে কিন্তু কখনোই হবে না। তো আপনি এমন একটা কন্ডিশন এখন শিখবেন, এমন একটা ভ্যালিডেশন শিখবেন, যেটার মাধ্যমে একটা ভ্যালু একবারই হতে পারবে, একটা ভ্যালু দুইবার হতে পারবে না। দুইবার কি করে হতে পারবে না? আমি যদি আপনাকে এখানে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমার মনে করেন ভ্যালিডেশনটা করা আছে, তো আমি যদি আপনাকে বোঝাতে চাই, এখানে লেখা আছে দেখেন 10 1001, ঠিক আছে? 10,101 লেখা আছে এখানে, 10,101। পরেরটা কত আছে? 10,102। এখন মনে করেন আমি কি করলাম, 10,102 জায়গায় আমি কি করলাম, 10,101টা দিয়ে দিলাম। তাহলে কি এই দুইটা কি সেম হয়ে গেল, নাকি আলাদা থাকলো, ডিফারেন্ট থাকলো? সেম হয়ে গেছে। সেম হয়ে গেছে। এবার দেখেন আমি যদি ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু নেবে না। ও বলতেছে কি, this value does not match the data validation restriction defined for this cell। তার মানে কি, ও ডিফাইন করছে কোথায়, ডিফাইন মানে কি, খুঁজে বের করেছে এই সেলের ভিতরে ডাটা ভ্যালিডেশনের যে আমরা কন্ডিশনটা দিয়েছিলাম, সেই কন্ডিশনের সাথে ম্যাচ করি নাই। তার কারণে ও কি করলো, আমাকে কিন্তু এটা, আমি যখন আবার ক্যান্সেল দেবো, দেখেন আগের মতো হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে, দেখেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। অটোমেটিক 2 হয়েছে। তার মানে কি, এখানে কিন্তু এক ধরনের ভ্যালিডেশন করেছি, যে এমপ্লয়ি আইডি সবসময় ইউনিকই হয়, কখনো একজনের সাথে আর একজন মেলে না। এখন আপনি বলতে পারেন যে স্যার মিললে সমস্যা কি, বা এটা করার দরকার কি? মনে করেন আপনার একটা এমপ্লয়ি আইডি আছে, এই এমপ্লয়ি আইডি মনে করেন আপনি মাস শেষে আপনার এমপ্লয়ি আইডির এগেইনস্টে টাকাটা পাবেন। আপনি আপনার নামের উপরে টাকা পাবেন না, আপনি টাকা অবশ্যই পাবেন আপনার এমপ্লয়ি আইডির এগেইনস্টে। এখন মনে করেন এই জায়গায় যে এমপ্লয়িটা আছে, এখানে মনে করেন মারিয়া, আর এখানে মনে করেন এমপ্লয়িটা আমি। এখন কি হলো, এই মারিয়ার টাকাটা যদি আমার এসে চলে আসে, বুঝতে পেরেছেন? এই মারিয়ার টাকাটা যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, তাহলে হবে? স্যার, না আপনি স্যার। বড়লোক হয়ে যাবেন। হ্যাঁ, আমি বড়লোক হয়ে যাব। এটা কিন্তু স্যার হবে না। এমনিতেও বড় লোক। আচ্ছা, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা হবে না। তাহলে মনে করেন এটা নরমালি যাতে না হয়, এই জন্য আমরা কি করি, ডাটা ভ্যালিডেশন করি, যাতে একজনের কোনো ডেটা আরেকজনের ডাটার ভিতরে না যেতে পারে, অথবা কেউ সহজে চেঞ্জ না করতে পারে, অথবা মনে করেন একটা, মনে করেন কি বলে, একটা শিটের হোক বা একটা ডকুমেন্টের হোক, সেটার অথেন্টিসিটি বা ভ্যালিডিটি নিশ্চিত করার জন্য আমরা ডাটা ভ্যালিডেশন সাধারণত করে থাকি। অনেক কিছু কারণ আছে ডাটা ভ্যালিডেশন করা, তার ভিতরে এই কয়েকটা সামান্য। এটা কি বুঝতে পেরেছেন ডাটা ভ্যালিডেশন কিভাবে কাজ করতেছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা যদি জি স্যার। আরেকটা চেষ্টা করি, দেখেন আমাদের ওইখানে বলা আছে যে সর্বোচ্চ কয়টা ডিজিট হবে, এখানে লেখা আছে ইউনিক ভ্যালু ফর কয়টা? ইচ এমপ্লয় টাইপ নিউমেরিক ডিজিট কয়টা হবে, 6টা। তার মানে কি, Six. নিউমেরিক ডিজিটই হতে হবে, কোনো ধরনের ক্যারেক্টার হলে কিন্তু নিবে না, বা স্পেশাল ক্যারেক্টার হোক বা কোনো টেক্সট হোক, ও কিন্তু এখানে নিবে না। আমাকে এখানে শুধুমাত্র কি হতে হবে, ডিজিট হতে হবে। ডিজিট। এবার দেখেন আমি যদি এবার চাই, এখানে 10,101 আছে, এখানে যদি আমি আরো দুটো বাড়ায় দিলাম, কত হলো? 10,101 কি আছে, আরো দুটো বেড়ে গেছে না? বেড়ে যাওয়ার কারণে কয়টা সংখ্যা হয়েছে এখানে, দুইটা, 7টা 6টা, হয়েছে স্যার। 6টা, দুইটা, চারটা,
ছয়টা, 7টা হয়ে গেছে না? 8টা। হ্যাঁ 7টা হয়েছে স্যার। 7টা হয়েছে। এবার আমি যদি ইন্টার দিই দেখেন তাও কিন্তু নিবে না, ওর এখানে 6টাই দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওর এখানে 6টাই জি। দিতে জি হবে। স্যার। আবার যদি আমরা এখানে দেখি, আমরা টু এর জায়গায় আমরা এখানে ডি দিয়ে দিলাম, মনে করেন 6টা কিন্তু আছে, কিন্তু এখানে কি হয়ে গেল, টেক্সট এবং ভ্যালু একসাথে হয়ে গেল, ও কিন্তু তারপরও নিবে না। কারণ কি আমাকে শুধু কন্ডিশনে বলেছে কি, আমাকে কন্ডিশনে শুধুমাত্র বলেছে নিউমেরিক ডিজিট হবে, তার মানে আমার এখানে শুধুমাত্র ডিজিটই দিতে হবে, ডিজিট ছাড়া আমি বাইরে কোনো কিছু দিতে পারবো না। বুঝতে পেরেছি এটা? তাহলে বলেন তো, জি স্যার। আমার জি স্যার। এমপ্লয় আইডিটা যদি এইভাবে ভ্যালিডেশন করা থাকে, আমার এমপ্লয় আইডিটা যদি এইভাবে মনে করেন কি বলে অথেন্টিসিটিটা এইভাবে আমি নিশ্চিত করতে পারি, তাহলে ডাটাটা মনে করেন কোনোভাবে মিসইউজ হওয়ার কি কোনো সুযোগ আছে? কেউ কি সহজে না মনে স্যার। করেন আপনি এটা মিসইউজ না করতে স্যার। পারবে? পারবে না। সহজে কিন্তু না। ভুল হওয়ারও চান্স নাই। সহজে কিন্তু ভুল হওয়ারও চান্স নাই। মনে করেন আপনি খুব বড় একটা ডাটা শিট আপনি তৈরি করতেছেন, যেখানে আপনার 1000 এমপ্লয় আছে, আপনি একজন কম্পিউটার অপারেটর হিসেবে আছেন ওই কোম্পানিতে। এখন এই 1000 এমপ্লয়ের ভিতরে কখনো কি এরকম হতে পারে না 10,101 কি 3 বার হয়ে যেতে পারে না? এটা কি স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। পারে স্যার। কিন্তু যদি আপনি এই কন্ডিশনটা এপ্লাই করে কাজ করেন, তাহলে আপনার যেকোনো একটা ভ্যালু একবারই হবে, 2 বার হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি ডাটা ভ্যালিডেশন কাকে বলে। এবার আমরা এটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু শেখার চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। আপনারা কি বুঝতে পেরেছেন ডাটা ভ্যালিডেশন কিভাবে কাজ করে? জি স্যার। জি স্যার। ওকে। এবার আমরা এখানে কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করব। কন্ডিশনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সবথেকে ইজি হয়ে যাবে। আমি মনে করেন এই কন্ডিশনটা এখানেই লিখতে হবে। লেখার আগে আমি স্যার এটা আনের কথা হয়েছে স্যার। আনি না, এটা আপনাদের এখানে লিখতে হবে। আমি আপনাদের এটাই শিখাবো এখন। স্যার ইফের সূত্রের মতো? হ্যাঁ, ইফ দিয়ে শিখাবো, সমস্যা নেই, আপনারা এটা পারবেন, এটা তেমন কিছু না। দেখেন, আচ্ছা স্যার। আমি এখানে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, মনে করেন আপনারা কি করবেন, ডাটা ভ্যালিডেশন এখন করা শুরু করবেন। তো আপনারা কি করবেন, অবশ্যই আপনি এতটুকু এমপ্লয়, যেই কয়জন এমপ্লয় আপনি অবশ্যই তাদেরকে তো সিলেক্ট করে কাজ করতে হবে, তাই না? আমার 10 জন এমপ্লয় আছে, আমি কি জি করলাম, স্যার। 10 জনকে আমি একে সিলেক্ট করলাম। অবশ্যই সিলেক্ট করতে হবে ডাটা ভ্যালিডেশন করার ক্ষেত্রে। তারপরে আপনি কোথায় যাবেন, এখানে ডাটা লেখা আছে, ঠিক আছে, হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলাস, তারপরে কি লেখা আছে, ডাটা লেখা আছে। ডাটা লেখার পর এখানে লেখা আছে ডাটা টুলস। এই ডাটা টুলস এর ভিতরে আপনি ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। ডাটা ভ্যালিডেশন আপনি চলে যাবেন। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে লেখা আছে ডাটা ভ্যালিডেশন সার্কেল ইনভাইট ডাটা ক্লিয়ার ভ্যালিডেশন, তারপর লেখা আছে সার্কেলস। তো আমি এখানে কি করলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে ভালো করে একটু খেয়াল করবেন, এখানে আমাদের অ্যালাউতে লেখা আছে এনি ভ্যালু। কি লেখা আছে? এনি ভ্যালু লেখা আছে। তারপর আমি যদি এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করি, এখানে ফুল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডাটা, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম, আমি প্রতিটা জিনিস আমি আপনাদেরকে বোঝায় দেবো। যদি ক্লাসে এটা দেখাতাম তাহলে প্রতিটা জিনিসই বোঝায় দিতাম, কিন্তু যেহেতু আমরা এখন একটা এক্সেল করতেছি, আমি এই প্রসঙ্গে যেটা হয় আমি ওইটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো এখন আমরা শুধুমাত্র মনে করেন কাস্টম থেকে শুরু করি। এই কাস্টমটা ব্যবহার করব, কেন কাস্টম ব্যবহার করবো আমরা এটা পরে শুনবো, ঠিক আছে? আমরা পরের দিন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো কাস্টমটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে একটা কি করতে হবে, এখানে আমাদের সেই ডাটা ভ্যালিডেশনের কন্ডিশনটা ভালো করে বুঝে নিতে হবে। এবার আমরা ইকুয়াল দিলাম। আচ্ছা, আমরা কি দিলাম, ইকুয়াল। ইকুয়াল দিলাম। আচ্ছা, ইকুয়াল স্যার দেওয়ার এখানে কি জুম হয়? জুম হ্যাঁ, করা যায়? দেখি না ভালো মতো। আপনি ওই যে ফোনটা দিয়ে জুম করেন, ফোনটা দিয়ে টান দেন, তাহলে দুই হাত দিয়ে টান দেন, দেখেন জুম হয়ে যাবে। হয়েছে স্যার। হ্যাঁ, হবে তো। আচ্ছা, তাহলে কাউন্ট ইফ কখন আমরা ব্যবহার করি, কাউন্ট ইফ আমরা কখন ব্যবহার করি, যে কোনো জিনিস, যে কোনো এক্সক্লুসিভ ভাবে যে কোনো একটা জিনিস খোঁজার জন্য। তাহলে আমরা আগে কি লিখে দেবো, সিও ইউএনটি কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে ওকে আমি বলে দেব
এই সবাইকে, এই সবার ভিতর থেকে কি করবে, যে কোনো একটাকে কাউন্ট করবে। এই জন্য আমি সবাইকে সিলেক্ট করে দিলাম। কাউন্ট টিপ দিয়ে আমরা কি করি, আমি আপনাদেরকে বুঝাই দিছিলাম। বলেন তো কেউ একজন আমাকে সেই বলতে পারবে? নির্দিষ্ট করে। কাউন্ট টিপ দিয়ে কি করে, নির্দিষ্ট কোনো একটা জিনিসকে কি করে কাউন্ট করার নির্দিষ্ট জন্য কোনো কি, জিনিসকে স্যার বোঝানো হয় হ্যাঁ কাউন্ট নির্দিষ্ট টিপ দিয়ে। কোনো জিনিসকে বা ডেটাকে আপনার ফাইন্ড আউট করার জন্য বা বের করার জন্য আপনার কাউন্ট টিপ বের করা হয়, তাদের যেরকম টিপ সামি ব্যবহার করে। 10জন সামি লোক থাকলে পড়েছিলেন। 10 জনের মধ্যে যে কোনো একজনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কাউন্ট টিপ ব্যবহার করা হয়। এখন আপনি মনে করেন সম্পূর্ণ সিলেক্ট করে দিলেন, সম্পূর্ণ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কি করতে হবে, এটা F4 দিয়ে লক করতে হবে। কেন F4 দিয়ে লক করবেন, এটা ক্লাসে দেখানো হয়েছে যে আপনার যেই ভ্যালুটা আছে ঠিক ওই ভ্যালুটাই যেন আপনাকে আউটপুট দেয়। এই জন্য আপনি কি করেন, সবসময় F4 দিয়ে লক করেন, যাতে আপনাকে লক করে রাখি। একজনের ভ্যালু আরেকজন না দেয়। ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম, আমরা এখানে F4 দিয়ে লক করে দিলাম। F4 দিয়ে লক করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে এখানে রেফারেন্স আইডি দিতে হবে। কি দিতে হবে, রেফারেন্স আইডি। ওকে একটা রেফারেন্স আইডি দিতে হবে। রেফারেন্স আইডিটা কি, মনে করেন ওকে আমি সবাইকে সিলেক্ট করে দেখায় দিলাম যে ও আমাকে কি করবে, সবার ভিতর থেকে কাউন্ট করবে। কিন্তু কাউন্ট যে করবে ওর তো এক জায়গা থেকে শুরু করতে হবে কাউন্ট করাটা, তাই না? কথা বলেন, জি স্যার। কাউন্ট করাটা শুরু জি করতে স্যার। হবে। এই জন্য একটা রেফারেন্স আইডি দিয়ে দেব যে ও যে কোনো একজনের থেকে কাউন্ট করা শুরু করবে। কেন দিয়ে দিয়েছি, বিফোর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রথমটা দিয়ে দিয়েছি যে ও প্রথমে এটা কাউন্ট করবে, তারপরে এটা কাউন্ট করবে, তারপরে এটা কাউন্ট করবে। ওকে তো বুঝায় দিতে হবে যে তুমি সবাইকে কাউন্ট করবে, ঠিক আছে, আমি তোমাকে দেখায় দিলাম যে তুমি এই সারি থেকে কাউন্ট করাটা শুরু করো। হ্যাঁ, ওকে আমি রেফারেন্স আইডিটা কেন দিলাম, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেফারেন্স আইডি দিলাম। এবার আমরা এখানে কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করব। ব্র্যাকেটটা ক্লোজ করে ওকে বলে দেব যে তুমি যখনই কাউন্ট করবা তখন তোমার একটা সত্য আছে। সত্যটা কি, সত্যটা হলো যে কোনো ভ্যালু একবারই হতে হবে, দুইবার হতে পারবে না। তখন আমরা কি করব, এখানে সমান সমান কেন দিয়েছি বলেন তো? তো এখানে স্যার, কমা হবে না? সত্যের জন্য স্যার। হ্যাঁ, সমান সমান আমরা এই জন্য দিয়েছি যে শুধুমাত্র একবারই হবে। যদি আমি এখানে জি লেস স্যার। দ্যান দিতাম, লেস দ্যান 2 দিতাম, তাহলে একবারও হতো, দুইবারও হতো। আমি যদি এখানে গিটার দেন দিতাম, মনে আছে গিটার দেনের কথা, যদি গিটার দেন দিতাম, গিটার দেন আমি মনে করেন 2 দিতাম, তাহলে কি হতো, এখানে 2 এর উপর আমি এখানে ম্যাচ করতো। আমি এখানে সমান সমান কেন দিয়েছি, সমান সমান দিয়েছি এই জন্য যাতে আমার যে সমান সমান ভ্যালুটা ওইটাই আমার এখানে আসে। সমান সমান ভ্যালু কি, সমান সমান ভ্যালু আমি দিয়ে দিলাম অন। তার মানে কি, আমার এখানে যখন ই করবে, আমার এখানে যখন ও কাউন্ট করবে তখন ও দেখবে যে ইউনিক ভ্যালুটা একবারই হতে হবে, ইউনিক ভ্যালুটা দুইবার হতে পারবে না। ইউনিক ভ্যালুটা মানে কি, কোন একটা ভ্যালু একবারই হতে পারবে, দুইবার হতে পারবে না। এই জন্য আমরা এখানে অন দিয়েছি। স্যার এটা কি স্যার প্রথম থেকে শুরু হবে এর জন্য 1 দিলাম? বুঝি নাই? প্রথম থেকে শুরু হবে তার জন্য কি 1 দিলাম না, স্যার? প্রথম থেকে শুরু হবে এই জন্য অন দিই নাই। আমরা দিয়েছি এই জন্য যে এখানে ইউনিক বলতে কি বোঝায়, ইউনিক বলতে বোঝায় একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু কি কখনো ম্যাচ করে? না স্যার। একটা ভ্যালু কি একবারই হয় না? একবারই হওয়ার জন্য আমরা সমান সমান অন দিয়েছি। সমান সমান মানে কি, একবারই। যদি আমি এখানে লেস তো দ্যান, মানে 1101 একবারই হবে এর হ্যাঁ জন্য? 1101 একবারই হবে, দুইবার হতে পারবে না। এবারে মনে করেন এই যে 10102, এটা একবারই হবে, দুইবার হতে পারবে না। যদি আমি এখানে সমান সমান 2 দিই, সমান সমান 2 দিই, তাহলে কি হবে, একবার হতে পারবে, দুইবার হতে পারবে, মানে একই ভ্যালু দুইবার হতে পারবে। যদি আমি এখানে 3 দিই, তাহলে একই ভ্যালু তিনবার হতে পারবে। বুঝতে পেরেছেন? স্যার এটা কি লাস্ট থেকে শুরু করে দিলাম? জি স্যার। ক্লাসের ভিতরে ডিস্টার্ব কিভাবে করে দেখতে পারছেন? আপনাদের বললাম যে 10টার ভিতরে প্রেজেন্ট থাকবেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে অন দিয়ে দিয়েছি। এটুকু কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার এটা কি লাস্ট থেকে শুরু করে দেয় স্যার, প্রথম থেকে কাউন্ট না করে? না, এখানে লাস্টে কেন দিবেন? লাস্টে মানে কি বোঝাতে চাচ্ছেন? আমি লাস্টে থেকে শুরু করবে মানে? মানে আমি শুনলাম স্যার প্রথম থেকে কাউন্ট না করে শেষ থেকে কাউন্ট করা যায়।
প্রথমে আপনি যে কোনো জিনিস পিছন থেকে কাউন্ট কেন করবেন? স্যার ও 1 এর থেকে না যে 10 এর থেকে আগে শুরু করবে। আরে আল্লাহ, ভিডিও না, অন প্রথম থেকে কাউন্ট করবেন, ঠিক আছে? প্রথম থেকে কাউন্ট করবেন। এক্সেল সবসময় নিচের দিকে যায়, উপরে যায় না। আচ্ছা, আমরা এখানে অন দিলাম। অন দিয়ে দেওয়ার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের কিন্তু ইউনিক ভ্যালুর কন্ডিশন কিন্তু ক্লিয়ার। ভাইয়া স্যার এরকম হচ্ছে কেন? ইব্রাহিম ভাই ভিডিও অন করতেছে, ভিডিও অন করতেছে কি জন্য? কারদানি মোহাম্মদ আমরা এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের এই যে কন্ডিশনটুকু করলাম, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার, স্যার। বুঝতে জি, পারছি স্যার। স্যার। বুঝতে পেরেছেন? স্যার একটু সিলেক্ট জি সিলেক্ট স্যার এমনি হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন। জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। এই যে কন্ডিশনটুকু করেছি, এই কন্ডিশনটা হলো ইউনিক ভ্যালু। এই কন্ডিশনটা কি? ইউনিক ইউনিক ভ্যালুর কন্ডিশন। আমরা এই যে কাউন্টিভটা করেছি, কাউন্টিভটা দিয়ে ইউনিক ভ্যালুর কন্ডিশন করেছি। আমরা যদি আরেকবার ব্রিফ করি শর্ট ভাবে, যে কাউন্টিভ দিয়ে যে কোনো জিনিসও একবার কাউন্ট করবে, এটার জন্য আমরা কি করেছি? আমরা এই কন্ডিশনটা করেছি। কাউন্টিভ দেওয়ার পরে আমরা সম্পূর্ণ সেলকে সিলেক্ট করছি, দেন আমরা কি করেছি? F4 দিয়ে লক করছি। লক করার পরে আমরা কমা দিয়েছি। কমা দেওয়ার পরে আমরা রেফারেন্স সেল দিয়েছি। রেফারেন্স সেলটা কেন দিয়েছি ওকে আমি বলে দিয়েছি যে ও প্রথম সেল থেকে আমাকে কাউন্ট করা শুরু শুরু করবে করবে। স্যার, এই প্রথম জন্য সাল থেকে শুরু এবার করবে। যেহেতু আমি ব্র্যাকেটটা এখানে ওপেন করেছিলাম, এই জন্য এবার এখানে কি করেছি? ব্র্যাকেটটা ক্লোজ করছি। এখন ও যে কাউন্ট করবে, কি কাউন্ট করবে? ওকে বলে দিচ্ছি যে যে কোনো জিনিস তুমি একবারই কাউন্ট করে নিবা। যদি দুইবার কাউন্ট মানে দুইবার একই জিনিস থাকে তখন তুমি সেটাকে নিবা না। এই জন্য আমরা এখানে অন দিয়েছি। যদি আপনার একই ভ্যালু দুইবার নিতে চান তাহলে এখানে 2 দিবেন। একই ভ্যালু যদি তিনবার নিতে চান তাহলে 3 দিবেন। এখানে ভ্যালু বলতে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলো ইউনিক। তার মানে একটার সাথে একটা মিলতেছে না। এই 10,101 যদি আপনি 3 বার চান তাহলে এখানে 3 বার দিবেন। 10,101 যদি 2 বার চান তাহলে 2 বার দিবেন। 10,101 যদি 1 বার চান তাহলে 1 বার দিবেন। এই একবার চাওয়া মানে ইউনিক ভ্যালু। বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন সবাই? কথা বলেন না জি কেন? স্যার। জি জি স্যার স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার, বুঝতে জি পারছি। স্যার। স্যার বুঝেছি। আচ্ছা, এরপরের একটা বিষয় হলো এরপর থেকে ক্লাসে যদি 10টা 5-এর ভিতরে কেউ না ঢুকতে পারেন তাহলে তার ক্লাসে অনুগ্রহ করে ঢোকা লাগবে না। কারণ তাকে অ্যাকসেপ্ট করতে গেলে ক্লাসের এই জিনিসটা নষ্ট হয়ে যায়। সময় নষ্ট হয় স্যার। আচ্ছা, স্যার পরিবেশ নষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে মনে করেন লেন্থ। লেন্থ দিয়ে আমরা কি বুঝি বলেন তো কেউ? লেন্থ দিয়ে আমরা কি বুঝি? উচ্চতা, দৈর্ঘ্যতা, আমরা এটা বুঝি না লেন্থ দিয়ে? তো ওই লেন্থের শর্টকাটটা আমরা এখানে দিয়ে দেবো, সেটা হলো এলইএন। এলইএন দিয়ে কি বোঝায়? এলইএন দিয়ে আমাদের এখানে শর্টকাট লেন্থ বোঝাচ্ছে, ঠিক আছে? লেন্থ, লেন মানে কি? লেন্থ, এলইএন। এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওকে আমি বলবো যে সর্বোচ্চ কয়টা হতে পারবে? মনে করেন 6টা হতে পারবে। এই কন্ডিশনটা আমরা করব। তার মানে কি? এই এত সময় আমরা কাজ করেছি এই যে ইউনিক ভ্যালুর কাজটুকু করেছি, ঠিক আছে? এবার আমরা কাজ করব যে আমার এই কন্ডিশনটা অবশ্যই শুধুমাত্র 6টা ডিজিট হবে। কি হবে? 6টা ডিজিট হবে। এই কন্ডিশনের কাজটুকু করব। তাহলে লেন দিলাম। লেন দেওয়ার পর সর্বোচ্চ হবে। এখন কোন জায়গা থেকে হবে, কে হবে, ওকে বোঝায় দিতে হবে না, ওকে চিনায় দিতে হবে না। এই জন্য ওকে আমরা আবার কি করবো? একটা রেফারেন্স আইডি দিয়ে দিব। ওকে বলবো যে তুমি এই জায়গা থেকে তুমি এই জিনিসটা করার চেষ্টা করবা বা মানে কাউন্ট করার চেষ্টা করবা অথবা ফাইন্ড আউট করার চেষ্টা করবা যে সর্বোচ্চ দৈর্ঘ্য 6টা আছে কিনা। এই জন্য আমরা কি করলাম? রেফারেন্স আইডি দিলাম যে এই সেল থেকে ও কি করবে? এই সেল থেকে ও লেন সর্বোচ্চ কয়টা আছে এটা গোনা শুরু করবে, কাউন্ট করা শুরু করবে বা দেখা শুরু করবে। এই জন্য আমি আবার কি করলাম? যেহেতু ব্র্যাকেট ওপেন করেছি, আর আমরা জানি যে কোনো ব্র্যাকেট ওপেন করলে ব্র্যাকেটটা আবার কি করতে হয়? ক্লোজ করতে হবে। ক্লোজ করে আমি সমান সমান ওকে বলে দেবো যে সর্বোচ্চ কয়টা হতে পারে? সর্বোচ্চ 6টা হতে পারে, সেজন্য 6 দিলাম। যদি আমাদের কন্ডিশনে সর্বোচ্চ 8টা থাকে তাহলে এখানে 8টা দিব। সর্বোচ্চ যদি 10টা থাকে তাহলে 10টা দেবো। সর্বোচ্চ যদি 4টা থাকে তাহলে 4টা দেবো। বুঝতে পেরেছি এইটুকু? জি স্যার জি স্যার। 6 কেন দিয়েছি বুঝতে পেরেছেন?
স্যার মানে এখানে এই আমি একটা যেটা প্রশ্ন, এটা হচ্ছে মানে লম্বা দিক থেকে মানে তো আসে 10 জন, তাহলে মানে এটা বুঝতে পারিনি যে লেন দেওয়ার পরে এটা কি 6 জন হয়েছে, এটা আরেকবার আচ্ছা একটু বললে আচ্ছা ভালো হতো। দিদার আমি বলতেছি, দেখেন এখানে লম্বাভাবে 10 জন না, লম্বাভাবে 10 লক্ষ তাহলে জন হতে পারে, কিন্তু এখানে এইভাবে গুনবেন যে একটা ছেলে সর্বোচ্চ 6টা ডিজিটই হতে পারবে। ও সরি স্যার, এবার বুঝছি স্যার, ঠিক আছে। 6টা ডিজিটই হতে পারবে, হ্যাঁ 6টার উপরে কোনো ডিজিট হতে পারবে না। তার মানে দেখেন এখানে 6টাই আছে, 1 2 3 4 5 6, তার মানে একটা ছেলে সর্বোচ্চ 6টাই হতে পারবে। 6টার উপরে আপনি দিতে পারবেন না, 6টার নিচেও দিতে পারবেন না। এই জন্য সমান স্যার দিয়েছি। স্যার বলছিলাম যে মানে যে সময় আমরা এটা করব তখন কি আগের থেকে আমরা যে কয়টা ডিজিট সেই কয়টা ডিজিট কি আগের থেকে লিখে রাখবো? না, এখানে আপনার কন্ডিশনে তো বলা আছে যে সর্বোচ্চ কয়টা হবে, 6টা হবে, তাহলে লেখাই তো আছে ও এখানে তো এটা অ্যাসপাস। স্যার 7টা হলে 7 দিতে হবে আর কি, হ্যাঁ, তাহলে এখানে বুঝতে পারছি। এখানে অ্যাসপাস স্যাম্পলে তো 6টা আছে, তাহলে তো আপনি বুঝতে পারতেছেন এখানে কয়টা হবে। আবার এখানে আপনার স্পেসিফিকেশন তো লেখা থাকবে যে 6টা হবে না 7টা হবে। জি স্যার বুঝছি। তার মানে বুঝতে পেরেছেন? স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে যে সময় আমরা এই সূত্রটা করবো বুঝছেন, মানে তার আগে কি এমপ্লয়ি আইডি গুলোর কি সব লিখে রাখবো নাকি সেটাই আর কি জিজ্ঞেস করছিলাম। আপনি লিখে কেন রাখবেন আমাকে সেটা আগে বলেন। মানে আমি আপনারা বোঝাতে চাচ্ছিলাম যে এমপ্লয়ি আইডিটা সেটা কি মানে ও আচ্ছা প্রথম আচ্ছা দিকে আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন এমপ্লয়ি এই লেখাটা কি আমি আগে লিখে এটা করব সূত্রটা, জি, জি। নাকি এই হ্যাঁ সূত্রটা জি করার পর করব? যদি আপনি, হ্যাঁ জি এটা ঠিক। হ্যাঁ আপনি আমার সাজেস্ট করি যে আগে লিখে তারপর করবেন, আর আপনি চাইলে সূত্রটা করার পরে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি স্যার। স্যার সূত্র পাতানোর পরে কি স্যার কি এই কলম টোটাল ফিল আপ করা যাবে টান দিয়ে স্যার? করা যাবে। আচ্ছা, এবার আমরা কি করলাম, জি আমাদের এখানে বেশ কিছু কাজ আছে, ইজ নাম্বারের কাজ আছে, ওইটুকু আমরা আপাতত দেখলাম না। এবার আমরা কি করব, আমরা এটা মনে করেন আমরা ইন্টার দিলাম। ইন্টার দিলে কি নিচ্ছে বলেন তো? আমাকে বলতেছে যে কোথাও আমার একটা কি আছে, ইকুয়াল অথবা যে কোনো একটা আমার মিসিং আছে এখানে, ঠিক আছে? এবার আমরা এই সমস্যাটা হলো, আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন 6 পর্যন্ত? জি জি স্যার। স্যার। এবার আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে আমরা ওকে দিলাম। এবারও হচ্ছে না, কারণটা বলেন কি? তো সূত্রেতে মনে হয় কোনো কিছু বাদ আছে স্যার। আচ্ছা, অ্যান্ড আমরা কখন ব্যবহার করছি বলেন তো? আমরা যখন ক্লাসে কাজ করেছিলাম তখন আমরা অ্যান্ড ব্যবহার করছিলাম না? অ্যান্ড কখন ব্যবহার করি সাধারণত বলেন? স্যার কোনো কিছু নির্দিষ্ট করার জন্য তো এন্ড ব্যবহার করি আর কি। মাথা ফাটায় ফেলাবানি কিন্তু। ইনশাআল্লাহ কি একাধিক একাধিক ডাটা যখন আপনার থাকে তখন আপনার ও অ্যান্ড ব্যবহার করতে হয়, ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, না না মানে জি স্যার। আসলে গোবর দিয়ে কেন পারি আজকে বুঝতে পারলাম, মাথা সব গোবর ভরা। স্যার গোবর দেন স্যার, আরো বলি স্যার বলুন। আচ্ছা, আমরা তাহলে আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করছি, এখানে একটা ফর্মুলা ব্যবহার করছি, তাহলে ফর্মুলা আমাদের কয়টা হলো? 2টা। যখন আমরা একাধিক ফর্মুলা ব্যবহার করি তখন কি আমরা অ্যান্ড ব্যবহার করি না? একাধিক রেঞ্জ থাকে, জি আমাদের যখন রেঞ্জের জি ভ্যালু স্যার। থাকে তখন আমরা অ্যান্ড ব্যবহার করি না? একাধিক ভ্যালু থাকলে তখন আমরা জি অ্যান্ড ব্যবহার করি না? মনে নাই? জি জি স্যার। স্যার। তো যখন আমরা একাধিক ভ্যালু ব্যবহার করব তখন আমাদের অবশ্যই কি দিতে হবে? অ্যান্ড স্যার দিতে হবে। এন্ড আনতে হবে স্যার। তাহলে And অ্যান্ড দিতে আমরা হবে। এখানে অ্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি এখানে অ্যান্ড কেন দিয়েছি, আপনার উত্তরটা হবে যে স্যার এখানে আপনি কাউন্ট একটা কন্ডিশন দিয়েছেন, লেন্থ একটা কন্ডিশন দিয়েছেন, একটা হলো সর্বোচ্চ কয়টা হবে তার কন্ডিশন দিয়েছেন, আর একটা কন্ডিশন দিয়েছেন যে যেই ভ্যালুটা হবে সেই ভ্যালুটা ইউনিক হবে, এর একটা কন্ডিশন দিয়েছেন। তার মানে আপনি এখানে দুইটা কন্ডিশন দিয়েছেন, এই জন্য আপনি অ্যান্ড ব্যবহার করেছেন। তো আপনি যদি এখানে একটা কন্ডিশন ব্যবহার করতেন তাহলে আপনার অ্যান্ড লাগতো না। এবার কি বুঝতে পেরেছেন অ্যান্ড আমি কেন দিয়েছি? জি স্যার। হ্যাঁ স্যার। জি জি স্যার। স্যার। ক্লিয়ার সবার? জি জি স্যার। জি স্যার। হ্যাঁ দিদার, ক্লিয়ার আপনার? হ্যাঁ হ্যাঁ স্যার এবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা ওকে দিলাম। এবার আমি কেন ব্র্যাকেট ক্লোজ করছি বুঝতে পারছেন? যেহেতু আমি এখানে একটা ব্র্যাকেট ওপেন করছি, ব্র্যাকেটটা তো লাস্টে এসে আমার শেষ করতে হবে। জি ওকে, এবার আমি ওকে দিলাম। এবার যদি আমি আপনাকে দেখাতে চাই, আমি মনে করেন এই 5-এর জায়গায় আর একটা 5 বানায় দিই, তাহলে কয়টা হলো? 7টা হয়ে গেল না? 7টা হয়েছে? হুম জি আমি স্যার। এখন এন্টার দিলাম, দেখেন নিচ্ছে না,
তার মানে বলতেছে কি দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন ফর দিস সেল। তার মানে কি আমার যে সেলে যেই ডাটা ভ্যালিডেশনটা করা আছে এর সাথে ম্যাচ করতেছে না, এই জন্য কিন্তু সেটা নিচ্ছে না। দেখেন 7টা হয়েছে না, আমি কি কন্ডিশনারকে কয়টা বলছিলাম? 6টা বলছিলাম, 6টা। ওইটা যার কারণে কিন্তু 6টা। নিচ্ছে না। আমি আবার দেখেন ওকে বলছে কি ইউনিক ভ্যালু হতে হবে, তার মানে কি একটার সাথে একটা মিলবে না। তো আমি এখানে কি করলাম, আরে ট্যাগ দিয়ে দিলাম, তাহলে উপরের যেই এমপ্লয়ি আইডি নিচের এমপ্লয়ি আইডির সাথে কি ম্যাচ করতেছে? সেম না? কথা বলেন এটা জি। সেম। এবার আমি ইন্টার দিলাম, দেখেন তাও ম্যাচ করতেছে না, আমাকে তাই বলবে। এটা কি বুঝতে পেরেছেন ডাটা ভ্যালিডেশনের কাজটুকু? স্যার ম্যাচ করতেছে না। জি স্যার জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এগুলো তো একদমই হবে। আচ্ছা, আমাদের এই ডাটা ভ্যালিডেশনের এই এমপ্লয়িটা আরো বেশ কিছু কাজ আছে। ইজ নাম্বারের কাজ, লেন্থ, রাইট, লেফট, অনেক কিছু কাজ আছে, ওইটা আমরা পরে করবো পর্যায়ক্রমে। এইটুকু আশা করি আপনারা এইটুকু করতে পারবেন। পারবেন না সবাই? জি স্যার, জি স্যার, পারবো। ইনশাআল্লাহ। এবার দেখি আমরা এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি আমাদের ক্লিয়ার, অলমোস্ট ডান। এবার আমাদের কি বলেছে, ডিজিগনেশন, তার মানে কি পদবি যেটা থাকে সেটা আমার কি করতে হবে, অবশ্যই অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডিজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। তার মানে এখানে যে অ্যাজ পার স্যাম্পল আছে, এই যে ডিজিগনেশনে প্রিন্সিপাল, জেপিও, ট্রেইনার, লিড ট্রেইনার, তারপরে লিড ট্রেইনার, আইটি অফিসার, ট্রেইনার, লিড ট্রেইনার, দেখেছেন? এবার দেখেন আমি আপনাদের এখানে যে ড্রপ ডাউন লিস্ট করতে বলেছে, ড্রপ ডাউন লিস্ট আসলে কেন করব? মনে করেন এখানে ট্রেইনার লেখা আছে, এখানেও আবার ট্রেইনার লেখা আছে, এখানেও আবার ট্রেইনার লেখা আছে, একই টেক্সট কতবার লেখা আছে? সেম ভাবে 3-4 বার লেখা আছে। মনে করেন আপনার কাছে এরকম বড় একটা ডাটা শিট থাকলো যেখানে একই টেক্সট, মনে করেন প্রিন্সিপাল শব্দটা আপনার কমপক্ষে 500 বার লেখা লাগবে। তো আপনি কি আসলে 500 বার লিখবেন নাকি স্ট্যান্ডার্ড একটা ওয়ে ব্যবহার করবেন, যে একটা ওয়ে ব্যবহার করলে আপনি একবার লিখবেন কিন্তু আপনি 500 বার ব্যবহার করতে পারবেন, 500 বার প্লাস ব্যবহার করতে পারবেন, সেটা ব্যবহার করবেন? নাকি আপনি ওই যে যেভাবে আমরা কাজ করি প্রিন্সিপাল 500 বারই লিখবে এইভাবে কাজ করবো, কোনটা করবেন? স্যার একবার স্ট্যান্ডার্ড ভাবে কাজ করবো। স্ট্যান্ডার্ড ভাবে কাজ করব আমরা। এইটাই জন্য আমরা ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করব। তাহলে আমরা কি করব, অবশ্যই ড্রপ ডাউন লিস্ট যেহেতু করতে যাচ্ছি, তাহলে আমরা আবার কি করব, ডাটা ভ্যালিডেশন আমরা একটু সম্পূর্ণ সিলেক্ট করে নিব। আমরা এবার কি করব, এখানে আবার ডাটা ভ্যালিডেশনে যাব, যাওয়ার পরে আমরা একটু আগে ব্যবহার করেছিলাম কাস্টম, এবার ব্যবহার করব আমরা লিস্ট। কি ব্যবহার করব, আমরা লিস্ট ব্যবহার করব। লিস্ট। লিস্ট ব্যবহার করে ওই জায়গায় আমাদের কি কি ছিল আমাকে একজন বলবেন। আমরা ওই জায়গায় কি কি পেয়েছিলাম, প্রিন্সিপাল পেয়েছিলাম। আচ্ছা, তারপরে স্যার জেওপি। আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দিলাম। ডাবল ইনভার্টেড কমা কেন দিয়েছিলাম আপনাদের জানার কথা, যে আমরা এখানে যদি জি স্যার, কখনো কোনো text টেক্সট ব্যবহার করি তাহলে টেক্সটের আমাদের ক্ষেত্রে স্যার ডাবল ইনভার্টেড কমা শুরু হয়। হ্যাঁ জি স্যার। প্রিন্সিপাল লিখে দিলাম, ডাবল ইনভার্টেড তারপরে কমা ক্লোজ জেওপি, কমা, তারপর আমি আবার ডাবল ইনভার্টেড কমা জেওপি, দিলাম, এখানে দিলাম জেপিও, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, জেপিও, তারপরে টেইনার, ট্রেইন। ট্রেইনার, ট্রেনার, টিআরআই তারপরে এনইআর। স্যার লিডার ট্রেইনার, লিড ট্রেনার, লিডার না। ও লিড, হ্যাঁ লিড ট্রেইনার, আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমাদের আরেকটা কি আছে, লিড লিড ট্রেইনার। ট্রেনার। লিড ট্রেইনার, স্যার এলি এডি, তারপরে কি, আইটি অফিসার। আইটি। স্যার মাঝখানে ট্রেইনার আছে, আবার লিড ট্রেইনারের পরে আবার ওই ট্রেইনার ট্রেইনার আছে, তারপরে ট্রেইনার আমি একবারই দিব, সবকিছু ও এক আচ্ছা একবার। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, স্যার। সব হয়ে গেছে না? আরে আচ্ছা। আছে বাকি, আর মনে হয় নাই। স্যার না স্যার, এবার দেখেন এখানে দেখেন ড্রপ ডাউন একটা আইকন হয়ে গেছে না অটোমেটিক। এবার দেখেন আমি, জি স্যার। ও সরি একটা ভুল করেছি। সেটা স্যার হলো এর কোনো সূত্র নেই? দেখেন এখানে ডাবল ইনভার্টেড কমা লাগবে না, কাস্টম ওই যে লিস্টে আমার এটা ভুলে গেছিলাম, ডাবল ইনভার্টেড কমা লাগবে না, ঠিক আছে? এখানে নর্মালি লিখে দিলেই হয়ে যায়। ওই যে 2013 ভার্সনে ডাবল ইনভার্টেড কমা লাগে, এটা খেয়াল নাই। তার মানে লিস্টটা যখন আপনি কাজ করবেন ড্রপ ডাউন লিস্ট করার জন্য, তখন আপনার এই যে দুই পাশে ডাবল কোটেশনের যে কাজটা এটুকু লাগবে না। আমার খেয়াল ছিল না 2013-তে যে ভার্সন সেইটাই লাগে, এই জন্য আমার খেয়াল ছিল না। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার।
স্যার স্যার, এটা এখনো তাহলে কত সালের ভার্সন? এটা হলো 2021। আচ্ছা, আমরা এখানে ওকে দিয়ে দিলাম। এবার দেখেন আমরা যদি এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করি, দেখেন এখানে প্রিন্সিপাল হয়ে গেছে। আমরা এখানে মনে করেন যদি জেপিও দিই, জেপিও বা ট্রেইনার দিলাম, তারপর আবার মনে করেন এখানে প্রিন্সিপাল দিলাম, আবার মনে করেন এখানে আমি লিড ট্রেইনার দিলাম, আমি আবার মনে করেন এখানে প্রিন্সিপাল দিলাম, আমি আবার এখানে কি করলাম, লিড ট্রেইনার দিলাম, আমি আবার এখানে মনে করেন আইটি অফিসার দিলাম। এবার বলেন তো আমার প্রিন্সিপাল যদি 1000 বারও দেওয়া লাগে, আমার কি কষ্ট আছে আর? লেখা লাগবে? না স্যার। না না স্যার। স্যার। ড্রপ ডাউন লিস্ট কি বুঝতে পেরেছেন? ড্রপ ডাউন লিস্ট কিভাবে করতে, কেন করতেছি? আমাদের কাজটা কি অনেক দ্রুত জি। হচ্ছে না? এই ট্রেইনার আমি প্রিন্সিপাল আমি ওই জায়গায় একবার লিখছি, কিন্তু এখানে কতবার দিয়েছি? আমি কমপক্ষে 3বার দিয়েছি। 3বার কি লিখেছি আমি? না স্যার। আবার দেখেন এই প্রিন্সিপালের জায়গায় যদি মনে করেন কি কেউ চাইলো কি মনে করেন নিজের নাম দিয়ে দিবে, মনে করেন হৃদয় বললো যে ওর নাম দিয়ে দিবে প্রিন্সিপালের জায়গায়, ও চাইলেও দিতে পারবে ডাটা ভ্যালিডেশন করা। ও ইয়েস। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন এইটুকু? জি স্যার। জি স্যার। জি জি স্যার স্যার। বুঝছি। এইটুকু কারো সমস্যা আছে? না স্যার। না স্যার। না স্যার স্যার। স্যার, ধরেন ডাটা এই জায়গায় একটা নাম স্যার আমরা লিখি নাই, যদি কাস্টমাইজ করে লিখতে চাই তাহলে তো আমাদের আবার ওর মধ্যে যে লেখা লাগবে, তাই না স্যার? বুঝি নাই। হৃদয় নাম। আচ্ছা, তাহলে আপনি আবার এইটা সম্পূর্ণ সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই জায়গায় যে একটা হৃদয়ের নামটা উঠায় দিবেন, তাহলে হয়ে গেল। ও আচ্ছা স্যার। বুঝতে পেরেছেন? ওই জায়গায় যে হৃদয়ের নামটা আমি এখানে দেখাচ্ছি না। বুঝতে পেরেছেন? স্যার আমরা যদি লেখার আগে সিলেক্ট না করি তাহলে তো মেবি হবে না এখানে। না, লেখার আগে সিলেক্ট না করলে আপনার এই একটা সেলেই থাকবে এই কন্ডিশনে। তখন আপনার আবার কি অন্যগুলো আসবে না। না, ওই অন্যগুলো আসবে না। তখন আপনার আবার কি করতে হবে, ফিল সিরিজ করে তারপর নিতে হবে। মানে এইভাবে ফিল সিরিজ করে তারপর নিলে তাহলে প্রতি সেলে হয়ে যাবে। স্যার যতটুকু সিলেক্ট করা থাকবে শুধুমাত্র ততটুকুই কি আসবে নাকি হ্যাঁ, তার মনে থেকেও মনে বেশি? করেন আপনি এতটুকু আপনি করেন নাই, ঠিক আছে? আমি আপনাকে দেখাই, মনে করেন এতটুকু আপনি কাজ করেন নাই, মনে করেন এই জায়গায় আপনি কাজ করেন না, এখানে কি আপনার ওই যে ড্রপ ডাউন আইকন আসছে বলেন তো? আপনি যদি প্রথমটাই ক্লিক না, করেন তারপর দেখেন প্রথমটাই আপনার ড্রপ ডাউন আইকন আসছে, এগুলো কি আসছে? না না, স্যার। আসি নাই। আচ্ছা, আপনি যখন এখানে সবগুলোই চাইবেন, যে আপনি যদি সিলেক্ট না করে করতেছেন তখন আপনার এখানে ফিল সিরিজ করতে হবে। ফিল সিরিজ করে তারপর আপনার আলাদা আলাদা করে একটা একটা চেঞ্জ করতে হবে। যে বুঝতে পেরেছেন? জি স্যার। এভাবে করতে হবে। ক্লিয়ার সবার এটুকু? জি Clear. স্যার। কোনো জি, সমস্যা আছে?